ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। ইরানের কয়েকটি অঞ্চলে নেতানিয়াহু বাহিনী ভয়াবহ হামলা চালানোর পর ইসরায়েলের দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্রের ঢেউ চালাচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। এবার ইরানের সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুথিরা। সেই সঙ্গে ইসরায়েলের শাসন ব্যবস্থা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির পরেও লেবাননে প্রায় ৩,৫০০ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলার জবাবে ইসরায়েলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরপরেই ইরান ইসরায়েলের মধ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। ৮ জুন ইরানের কয়েকটি অঞ্চলে ইসরায়েলি বাহিনী ভয়াবহ হামলা চালানোর পর ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দ্বিতীয় দফায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে আয়াতুল্লাহ বাহিনী। একই দিনে যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আন্দোলন। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান এই যুদ্ধ পরিস্থিতির কারণে যে কোনো মুহূর্তে এক সর্বাত্মক আঞ্চলিক মহাযুদ্ধের আশঙ্কায় জরুরি বৈঠকে বসেছে ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মন্ত্রিসভা, যার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ৭ জুন রাতে প্রথম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের দাবি, মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও লেবাননে হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তারই প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা চালাতে বাধ্য হয়েছে আয়াতুল্লাহ বাহিনী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। জবাবে ৮ জুন ভোরে তেহরান ছাড়াও ইরানের তাবরিজ ও ইস্পাহান সহ বিভিন্ন শহরে সামরিক ঘাঁটিতে দফায় দফায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি হামলায় ইরানের ৩টি অঞ্চলের গুরুত্বপূর্ণ রাডার স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই সাথে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাহ শহরে অবস্থিত একটি বিশাল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সও হামলা চালানো হয়। এই আগ্রাসী জবাবের পর ইসরায়েলের নেভাটিম ও তেলনফের বিমান ঘাঁটি লক্ষ্য করে দ্বিতীয় দফায় শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বর্ষণ করে আয়াতুল্লাহ বাহিনী। ইরানের এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র বৃষ্টির কারণে নিরাপত্তার স্বার্থে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রতিশোধ হিসেবে ইসরায়েলের হাইফায় একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন উত্তেজনার মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি আন্দোলন। হুঁশিয়ারি দিয়ে এবার আন্তর্জাতিক সমুদ্র সীমায় ইসরায়েলের জাহাজ চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি। এদিকে ইসরায়েলকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তিনি জানিয়েছেন, নড়বড়ে জায়নবাদী শাসন ব্যবস্থার হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।